যে থট তার বাইরে বেরিয়ে যখন আপনি একটা হাটকে কিছু আছে, যখন ডিফারেন্ট কিছু করতে চাইছেন। সোসাইটি চিন্তা ভাবনা কি যে একদম ট্রেন ধরে বাস ধরে অফিস গেল সকাল 10টার সময় 8টার সময়, সন্ধ্যে 7টার সময় বাড়ি আসলো, আবার অফিস গেলো বাড়ি এলো, এটা আমাদের চিন্তা ভাবনা থাকে। তো তার বাইরে বেরিয়ে যখন কেউ একটা ডিফারেন্ট কিছু করতে চায় বা এখন ডিফারেন্ট কিছু যখন সে পেশা বানতে চায়, তখন সেটা হচ্ছে আপনার যে দারুণ দারুণ কিছু মোমেন্টস এখানে রয়েছে। আদার্স একটা সেটা আমার কাছে বলবো যে আমার খুব ভালো আমার লাগেনি, মানে লাগেনি বলতে আমার ডিসেন্ট লেগেছে। আমার কেমন হলো স্বপ্নে ভার্সেস এভরিওয়ান সিজন 2? এই সিরিজটা কি আগের সিজনের মতো হলো? টিপিএফ এর কাজ তো আমি এর আগে বলেছিলাম, যখন আমি এক্সপিরিয়েন্স রিভিউ করেছিলাম বলেছিলাম যে টিপিএফ এর কাজের মধ্যে একটা রিপিটেশন চলে আসছে, শুধুমাত্র এক্সামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাদ বাকি ক্যারেক্টার আর ক্যারেক্টারের জার্নি মোমেন্টস সব কিছু মেসেজিং সব কিছু সেম থাকছে, শুধু ক্যারেক্টারের আর্ক মানে শুধু হচ্ছে এক্সামগুলো চেঞ্জ হচ্ছে হচ্ছে আর বাদ বাকি সবকিছু আর ফেসগুলো আলাদা হচ্ছে, বাদ বাকি সবই সেম থাকছে। তো এই সিরিজটা কি টিভিএফের এই যে একটা যে বদনা সেটা কি খোঁচাতে কি পারলো? তো চলুন সেটাই সেই উত্তর খুঁজে বের করার চেষ্টা করি আমরা। তো এখানে অবশ্যই যেটা বলাই বাহুল্য যে এই সিরিজটা দেখতে গেলে আপনাকে এর সিজনটা দেখতে হবে, কারণ এটা হচ্ছে তারই কন্টিনিউশন, যে এর পরমেশ্বর জেসিমা সিং জার্নিটা এবারে কোথায় গিয়ে যাচ্ছে কোথায় গিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গল্প, বেশি কিছু এখানে বলছি না। এখানে প্যারাল দুটো ট্র্যাক চলতে থাকে, একটা ট্র্যাক হচ্ছে পরমেশ্বর ট্র্যাকটা, যে অ্যাক্টর হতে চায়, এবার তাকে কি কি বাধা ফেস করছে সেটা দেখানো হচ্ছে। আর অন্যদিকে ওই যে ভদ্রলোক যাকে দেখতেন একটা সোপ্রানাসের মতো, ওই ভদ্রলোক এবং এই যে তার ভাগ্নে যে মামা ভাগ্নে যে ট্র্যাকটা যেটা, সেটা একটা ট্র্যাক প্যারালালি চলতে থাকছে আর কি। এবারে যে নামটা স্বপ্নে ভার্সেস এভরিওয়ান, স্বপ্নে মানে হচ্ছে যেটা আপনার ড্রিম, এভরিওয়ান মানে হচ্ছে এখানে যে সোসাইটি, সোসাইটির একটা থট রয়েছে। যে ধরুন কি হয় যে মানে ধরুন যে ধরুন ধরুন সে কেউ একজন সিঙ্গার হতে চায়, কেউ হয়তো রাইটার হতে চায়। এবার এই চিন্তাভাবনাগুলো কি, বা কেউ হয়তো কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, এই চিন্তাভাবনাগুলো কি, এই চিন্তাভাবনাগুলো হচ্ছে সোসাইটির যে থট তার বাইরে বেরিয়ে যখন আপনি একটা হাটকে কিছু আছে, যখন ডিফারেন্ট কিছু করতে চাইছেন। সোসাইটি চিন্তা ভাবনা কি যে একদম ট্রেন ধরে বাস ধরে অফিস গেল সকাল 10টার সময় 8টার সময়, সন্ধ্যে 7টার সময় বাড়ি আসলো, আবার অফিস গেলো বাড়ি এলো, এটা আমাদের চিন্তা ভাবনা থাকে। তো তার বাইরে বেরিয়ে যখন কেউ একটা ডিফারেন্ট কিছু করতে চায় বা এখন ডিফারেন্ট কিছু যখন সে পেশা বানতে চায়, তখন সেটা হচ্ছে আপনার ড্রিম, আপনি ড্রিমটাকে পেশা বানতে চাইছেন। এবার এভরিওয়ান থেকে সমাজ সোসাইটি এভরিওয়ানের এগেনস্ট আপনাকে লড়তে হচ্ছে, যেখানে নাম হচ্ছে এখানে স্বপ্নে ভার্সেস এভরিওয়ান। তো সিরিজটার মধ্যে আমার কি কি ভালো লাগলো, প্রথম কথা হচ্ছে যে সিরিজটার মধ্যে এখানে পরমেশ্বর যে ট্র্যাকটা সেটা কিন্তু আমার বিউটিফুল লেগেছে, দুর্দান্ত লেগেছে, এবং সেটা যেভাবে ক্লোজার পায় সেটা কিন্তু বলবো যে খুবই ভালো, এবং সেখানে বেশ কিছু দারুণ দারুণ কিছু মোমেন্টস এখানে রয়েছে। আদার্স একটা সেটা আমার কাছে বলবো যে আমার খুব ভালো আমার লাগেনি, মানে লাগেনি বলতে আমার ডিসেন্ট লেগেছে, আমার ওকেশ লেগেছে আর কি ওই ট্র্যাকটা আর কি। সেটা আমি সমালোচনায় আসছে না, সমালোচনা, কিন্তু ওটা আমার একদম যে খারাপ সেটা বলবো না, আবার ওটা বিশাল ভালো সেটা আমি বলবো না আর কি, ঠিক আছে। কিন্তু পরমেশ্বর সিং চেমার ট্র্যাকটা কিন্তু একটা বিউটিফুল লেগেছে, কিন্তু ওটা খুব সুন্দর লেগেছে, ওখানে মোমেন্টস ডায়লগ সেগুলো কিন্তু বলবো যে বেশ ভালো বেশ সুন্দর। এবং এই যে নামটা স্বপ্নে ভার্সেস এভরিওয়ান, এই নামটাকে এত বিউটিফুলি মানে জাস্টিফাই করে, সেটা কিন্তু সত্যি দেখবার মতো। নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্স, এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু যারা যে অভিনয় করছে সবাই তাদের কিন্তু খুব ভালো কাজ করেছে, এখানে আলাদা করে ভাবে মেনশন করার কিছু নেই যে এ সপ্তাহ হচ্ছে এরকম কিছু নেই, প্রত্যেক রাজ্যকে বলবো যে ইকুয়ালি খুবই ভালো কাজ করছে। সিরিজের মেকিং, ক্যামেরা ওয়ার্ক, প্রোডাকশন ভ্যালু, কালার গ্রেডিং সেগুলো বলবো যে অবশ্যই ভালো। সিরিজের যে টোন সেটা কিন্তু এনহ্যান্স কিন্তু করে। আর সিরিজটা কিন্তু বললে সিরিজটা কিন্তু যথেষ্ট বড় সিরিজ, মানে সিরিজের এপিসোড কিন্তু খুব বেশি বড় বেশি নয়, মাত্র 5টা এপিসোড আছে, কিন্তু এক একটা পর্ব কিন্তু বলতে গেলে প্রায় 1 ঘন্টা কাছে, লাস্ট এপিসোডটা 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 22 মিনিটের লাস্ট এপিসোডটা আর কি। তো এপিসোডের সংখ্যা বেশি না হলেও এপিসোডের লেন্থ যেহেতু বড় সেজন্য দেখতে আপনার কিন্তু সময় কিন্তু লাগবে আর কি। তো এইগুলো ছিল যে, তবে একটা বলবো যে এটা কিন্তু ওভারঅল যদি বলি এটা কিন্তু আমার কাছে একটা কিন্তু এনগেজিং ওয়াচিং হয়েছে। এবার যে নেগেটিভ দিক হচ্ছে যে যেটা মনে হলো যেটাই বললাম যে আদার্স যে ট্র্যাকটা, ওই ট্র্যাকটা আপনি সিজন 1-এ যা দেখেছিলেন এখানে মোটামুটি অলমোস্ট সেম জিনিসই দেখতে পাচ্ছেন, কোনো নতুনত্ব এখানে আপনি কিছু সেভাবে পাবেন না। যেখানে ওই ট্র্যাকটা রিপিটেড লেগেছে, মানে একই রকম লেগেছে দেখতে, আর ওটা আমার যে খুব
ইমপ্রেস লাগছে সেটা আমি বলতে পারছি না। মানে পরমবীর সিং আর চিমার ট্র্যাকটা যেটা যতটা ভালো লাগছে দেখতে, এই আদার্স ট্র্যাকটা দেখতে আমার কাছে এই বলতে খুব ডিসেন্ট বলে আমার মনে হয়েছে। তবে একটা জিনিস বলবো যে যেভাবে ট্র্যাকটা যেভাবে মানে ক্লোজার পায়, যেখানে যে নোটে শেষ হচ্ছে, সেটা কিন্তু বলবো যে ওটা ওটা আমার ভালো লেগেছে, ওইটা আমার ভালো লেগেছে। কিন্তু আদার্স বলবো যে আগের বারে আপনি যা দেখেছিলেন সেই একই জিনিস আপনি দেখতে পাচ্ছেন, আপনি নতুন নতুন এখানে কিছু পাচ্ছেন না আর কি। এবং ওটার ফলে কি হচ্ছে অনেক ক্ষেত্রে না, মানে ওই যে মোমেন্টসগুলো সেগুলো কোথা থেকে ব্রেক হচ্ছে, বা কোথাও গিয়ে ধরুন কি বলবো যে, বা কোথাও গিয়ে সিরিজটাকে একটু মানে ড্র্যাক ফিল করাচ্ছে, রান টাইমটা কোথাও গিয়ে আপনার একটু ফিল হচ্ছে। যদিও বললাম যে পরমবীর সিং চিমার ট্র্যাকটা যেহেতু খুব বিউটিফুলি ওটা দেখানো হচ্ছে, সেখানে কি হচ্ছে আপনি কিন্তু খুব বেশি বোর কিন্তু আপনি হচ্ছেন না, ঠিক আছে? হয়তো ক্ষণিকের জন্য এটা হচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু একটা মধ্যে জিনিসটা কিন্তু আবার এনহ্যান্স করে দেওয়া হচ্ছে। তো সেই যে খামতি, এটা আমার মনে হয়েছে। তবে একটা মনে হলো যে সেকেন্ড যে ট্র্যাকটা, যেটা ওই যে সোপ্রানোসের ট্র্যাক, মানে ভদ্র সোপ্রানোস দেখতে আর কি, ওই যে ট্র্যাকটা ওটা যেভাবে শেষ হলো, আমার মনে হলো যে হয়তো তার সিজন 3 আনতে পারে, মেবি তা আনতে পারে, সম্ভাবনা রয়েছে। যেভাবে শেষ করলো তো হয়তো সেটা হয়তো এবার ওই ট্র্যাকটা শেষ করবে বা তার সঙ্গে পরমবীর সিং ট্র্যাকটা চলবে। তবে পসিবিলিটিস কিন্তু সিজন 3 আনার আর কি। তো ওভারঅল যদি বলি তাহলে বলবো যে এই কাজটা আমার কিন্তু ভালো লেগেছে, আমার কিন্তু বলবো বেশ ভালো হয়েছে। টিবিএফ এর কাজের থেকে যে অভিযোগগুলো উঠে আসছিল সেটা বলবো যে এখানে আমি কিন্তু পাইনি, ঠিক আছে? আমার সিরিজটা কিন্তু টিবিএফ এর বিগত কিছু কাজের থেকে আমার কিন্তু এই কাজটা বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে আমি এই কাজটাকে রেট করলাম 7.5/10। এটাই ছিল আমার রিভিউ স্বপ্নে ভার্সেস এভরিওয়ান এই কাজটাকে কেন্দ্র করে। যারা কাজটা এখনো পর্যন্ত দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ অবশ্যই দেখে ফেলুন কাজটা, আপনাদের আই হোপ বেশ ভালোই লাগবে, এনজয় করবেন কাজটা। মোমেন্টস আছে, অনেক কিছু ভালো দিক রয়েছে, তো আশা করি আপনার কাজটা ভালো লাগবে। তো দেখে এসে জানাবেন কাজটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে বা কাজটা অলরেডি দেখে ফেলেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।